সামনেই পয়লা বৈশাখ, তাই নতুন বছরের জন্য মোমোর জন্য একটা জামা আনলাম। আর ওকে সারাদিন বলেছিলাম যে রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আর রাত হতেই আমার ঘরে এসে বলল, পিপি আমার জন্য কি আছে বললে তুমি দাও। তারপরে জামাটা দেখতেই ও খুশিতে ভরে গেল, কেননা ওটা হচ্ছে ওর ফেভারিট কালারের জামা, পিঙ্ক ওর ফেভারিট কালার। তারপর জামা পরে বড়দিদিকে আর শেষ দাদাকে দেখাতে এলো। তারপরে আমার ঘরে এসে নাচানাচি শুরু করলো আনন্দে। জামাটা ওর এত পছন্দ হয়েছে, বলল খুব সুন্দর হয়েছে পিপি জামাটা। আর নাচতে নাচতে জানলার দিকে চোখ গেল, দেখলো যে ওখানটা মেহেন্দি রাখা আছে। আর তেমনি করে বায়না শুরু করলো মেহেন্দিটা পরিয়ে দিতে হবে। ওকে ডেলি একটু একটু করে এর আগে 2 দিন পরিয়ে দিয়েছিলাম, আর বলেছিলাম যে আঙুলটাও একটু ডিজাইন করে দেবো। তারপরে বায়না করলো যে আঙুলটাতেও করে দিতে। আর এই মেহেন্দিটা অনেক দিন আগেকার মেহেন্দি ছিল, তাই ভয়ও লাগছিল যে কিছু না প্রবলেম হয়। তারপর দেখলাম যে না, 2 দিন পরিয়ে কিছু অসুবিধে হয়নি। তারপর বললো দাও পিপি তোমাকেও একটু পরিয়ে দিই। আর মেহেন্দিটা যেহেতু অনেক দিনের ছিল না, শক্ত হয়ে জমে গেছিলো, কিছুতেই চিপে বের করতে পারছিল না। তারপর ওকে অনেক রাত হয়ে গেলে ঘরের দিকে নিয়ে গেলাম। আর ঘরে এসে বলল যে মেয়ের জামাটাও দেখাই। টপাও ওকে একটা জামা দিয়েছে নতুন বছরের জন্য সেজো কাকিমারা, তো সেটাও তোমাদেরকে দেখাতে চাইলো। আর এই জামাটা না ও আগেও একটা পরেছে, যখন আরো ছোট ছিল 1.5 বছরের, তখন ও এই জামাটা আরেকটা পরেছিল, সেম জামা। তো এই জামাটা খুব সুন্দর ছিল, তাই টপা বলল নিয়েই নি, একই জামা হয়েছে তো কি হয়েছে। আর ওইদিকে ওর বাবা বললো যে পিপির জামাটা সুন্দর না, আর সেটা শুনতেই ওর বাবাকে চিমটি কেটে দিয়েছে। কিছু খারাপ বলবে পিঙ্ক নিয়ে, তাহলে সেটা সে শুনবে না। তারপর এখন আমি ঘরে চলে যাব, বললাম যাওয়ার আগে গুড নাইট আর একটু রাধে রাধে বলে দাও, তাই বলে দিল। আর তোমাদের